পাপিয়া বাসর ঘরে বসে আছে, মাথায় লম্বা একটা ঘোমটা। এর মাঝে রাকিব পাপিয়ার পাশে গিয়ে বসলেন। রাকিব বলতে লাগলেন, বাবা মায়ের পছন্দে আমি তোমায় বিয়ে করেছে। এখন আমি তোমার মুখটাও দেখতে পারিনি, জানি না তুমি দেখতে কেমন। মনের মাঝে এতদিন যে স্বপ্নের রাজকন্যা ছবি এঁকেছে, আমার মনে হয় তুমি তার থেকেও অধিক সুন্দরী। পাপিয়া রাকিবের কথা শুনছে, কোনো কথা বলছে না। রাকিব আগ্রহের সাথে পাপিয়ার মাথার ঘোমটাটা সরিয়ে দিল। পাপিয়াকে দেখিয়ে রাকিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাকিব কল্পনা করতে পারেনি একটা বয়স্ক মেয়ের সাথে রাকিবের বিয়ে হবে। রাকিব বলতে লাগল, এ কি, আপনি বসে যে আমার বাসের ঘরে বসে আছেন? রাকিবের কথা শুনে পাপিয়া বলতে লাগল, আমার সাথে আপনার বিয়ে হচ্ছে আজ। আজ আপনার আর আমার ফুলসজ্জা। আমি বসে যে থাকবো না তো কে থাকবে? পাপিয়ার কথা শুনে রাকিব আরও রেগে গিয়ে বলতে লাগল, এখন এই মুহূর্তে আমার বাসর ঘর থেকে আপনি বের হয়ে যান। আপনাকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আপনি কি একবার চিন্তা করেছেন আপনার বয়স আর আমার বয়স কতটা ডিফারেন্স? আপনি তো আমার মায়ের বয়সে, আর আপনার সাথে আমি বাসর করতে পারবো না। রাকিবের কথা শুনে পাপিয়া বলতে লাগল, আপনার বাবা তো আমাকে দেখে বিয়ে ঠিক করেছে। আমরা মেয়ে মানুষ, আমরা তোর বাবা মায়ের উপরে কথা বলতে পারি না। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সেবা করে যেতে চাই। দয়া করে আপনাকে সেবা করার সুযোগটুকু আমাকে দেন। পাপিয়ার কথা শুনে রাকিব সাপের মতো ফুলতে ফুলতে বাসর ঘর থেকে বের হয়ে যায়। পাপিয়া কি করবে বুঝে উঠতে পারছে না, তাই পাপিয়া সিদ্ধান্ত নিল শ্বশুরের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। পাপিয়া শ্বশুরের সাথে কথা বলার জন্য বাসর ঘর থেকে চলে আসলেন। অনেক রাত, তবু সুমাইয়া আর বাবা সোফার উপর বসে টিভি দেখছে। এর মাঝে পাপিয়া এসে সুমাইয়ার পাশে বসলেন। পাপিয়ার মুখ মলিন দেখে সুমাইয়া পাপিয়াকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাবি, মলিন মুখে বাসর ঘর থেকে চলে আসলেন যে? আজকে তো আপনার হাসি খুশি থাকার কথা। জবাবে পাপিয়া বলল, আপা, আপনার ভাই আমাকে পছন্দ করেনি। আমাকে বাসর ঘরে রেখে আপনার ভাই কোথায় যেন চলে গেছে। পাপিয়ার কথা শুনে বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাবা বলতে লাগলেন, কি, রাকিবের এত বড় সাহস? ও তোমাকে বাসর ঘরে রেখে কোথায় চলে গেছে? তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমি তোমাকে পছন্দ করে এই বাড়িতে এনেছি। তোমাকে নিয়ে যদি ও সংসার না করে, আমি এই বাড়ি থেকে ওকে বের করে দেব। বাবার কথা শুনে পাপিয়া বললেন, বাবা, আমার কারণে আপনাদের সংসার মনে হয় ঝামেলার সৃষ্টি হবে। এখন আমি কি করব আপনারাই বলেন। আপনার ছেলে যদি আমাকে মেনে না নেয়, আমার তো বেশ খেয়ে মরার ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার বাবা জমি জমা বিক্রি করে সব টাকা আপনার হাতে তুলে দিয়েছে। আমার বাবা সবসময় চেয়েছে আমি যেন সুখে থাকি, তাই তো ওনাদের নিজেদের কথা একবারও চিন্তা করেনি। পাপিয়ার কথা শুনে সুমাইয়া বললেন, ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এখন গিয়ে ঘুমিয়ে পড়েন, সকাল হোক দেখছি ভাইয়া কোথায় গেছে। পাপিয়া আর কোনো কথা না বলে মলিন মুখে ঘরে চলে গেল। সুমাইয়া আর বাবা টেনশনে পড়ে গেলেন। রাকিব আগে বিয়ে করেছিল, বউর সাথে ছাড়াছাড়ি হয়ে আছে। এখন যদি এই বউকে রাকিব মেনে না নেয়, তাহলে এলাকায় মুখ দেখানো যাবে না। সবে রাকিবের দোষ দেবে রাকিব ভালো না। বাবা আর সুমাইয়া বসে বসে এভাবেই চিন্তা করতে লাগলেন। বাবা মন খারাপ করে সিঁড়িতে বসে আছে। এর মাঝে শিমুল এসে বাবাকে বলতে লাগলেন, কাকা, আপনি এখানে বসে আছেন? ওদিকে রাকিব ওর আগের শ্বশুরবাড়ি গেছে। শিমুলের মুখে এমন কথা শুনে বাবার চোখ মুখ দিয়ে যেন আগুন বেরোতে লাগছে। আগের বউ ডিভোর্স দিতে অনেক টাকা লেগেছে। বাবা জমি বিক্রি করে সেই টাকা পরিশোধ করেছে। আবারও রাকিব সেই বউর কাছে চলে গেছে। তালাক দেয়া বউর কাছে যাওয়ার শরীয়ত মোতাবেক নিষেধ আছে। বাবা সুমাইয়াকে উচ্চস্বরে ডাকতে লাগল। সুমাইয়া মনমারা হয়ে বাবার কাছে আসলেন। কি হয়েছে বাবা, রাকিবের কোনো খোঁজ পেয়েছ? জবাবে বাবা বললেন, তোর কোনো তোর ভাই তালাক দেয়া বউর কাছে গেছে। সে এখন শ্বশুরবাড়ির জামাই আদর খাচ্ছে। আর এদিকে আমাদের ফাঁসের দড়ি গলায় ঝুলছে। একবার চিন্তা করে দেখছিস? সুমাইয়া বুঝতে পারল রাকিব সবাইকে বিপদে ফেলেছে। তবুও সুমাইয়া বাবাকে বুঝিয়ে বললেন, তুমি যাও, গিয়ে রাকিবকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসো। রাখার কি করো না। ছোট বউয়ের বাড়ির লোকজন যদি জানতে পারে, তাহলে আমাদের সবাইকে জেলের ভাত খেতে হবে। যা করবা গোপনও করবা। বাবা সুমাইয়ার কথা শুনে আর দেরি করলেন না। রাকিবকে ধরে আনার জন্য
রাকিবের পুরনো শ্বশুরবাড়ির দিকে রওনা দিল। এদিকে রাকিব বড় ভাইকে নিয়ে জামিল মেম্বারের ঘরে আনন্দে আছে। বাবা সরাসরি রাকিবের পাশে গিয়ে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, রাকিব, তুই নতুন বউ ঘরে রেখে এইভাবে তালা দিয়ে বউর কাছে চলে আসলে? একবারে কি আমাদের কথা চিন্তা করলি না? এখন তো আমাদের সবাইকে জেলের ভাত খেতে হবে। বাবার কথা শুনে রাকিব বলতে লাগল, তোমরা শুধু তোমাদের কথাগুলো চিন্তা করেছ, একবারও কি আমার কথা চিন্তা করেছ আমি কিসের সুখে থাকব? তোমরা টাকার লোভে পড়ে আমার থেকে বয়স বড় একটা মেয়ের সাথে আমায় বিয়ে দিয়েছ। আমার সমবয়সী হলে আমি মেনে নিতাম, আমার থেকে মিনিমাম 20 বছরের বড় হবে। তোমরা যার সাথে আমাকে বিয়ে দিয়েছ, তুমি কেমন বাবা? টাকার লোভে এইভাবে আমার সরলতার সুযোগ নিয়ে ওই বয়স্ক মেয়ের বাবার কাছে আমাকে বিক্রি করে দিলে। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, বাবা হয়তো আমার খারাপ চাইবে না। তোমরা আমার সেই বিশ্বাসের অমর্যাদা করেছ। তুমি পছন্দ করে ওই মেয়েকে আমার বউ করে এনেছ। আমি ওই মেয়ের সাথে সংসার করতে পারবো না। ওই মেয়েকে কি করবা তুমি ভালো জানো। আমি আমার বড় বউকে আমার বিয়ে করে সংসার করতে চাই। রাকিবের কথা শুনে বাবা বুঝতে পারলেন, ভুল শুধু রাকিবের একার নয়, ভুল আমারও আছে। আমার ভুলের কারণে আজ আমার সংসারটা ভেঙে চুরমার করে তছনছ হয়ে গেছে। আমার একমাত্র ছেলে বাড়ি থেকে চলে গেছে। আবার চিন্তা করছে, যে মেয়েটির সাথে রাকিবকে বিয়ে দিয়ে নিয়ে এসেছে, এই মেয়েটার তো কোনো দোষ নেই। আমার ছেলে বাসর ঘরে রেখে পালিয়ে এসেছে, এই মেয়ের কি হবে? বাবা এইসব কথা চিন্তা করে ওখান থেকে চলে আসলেন। রাকিবের মনে কোনো অনুশোচনা নেই। রাকিব ফ্যামিলির সবাইকে কত বড় একটা বিপদে রেখে তালাক দিয়ে বউকে নিয়ে আনন্দ করতে লাগল। এইভাবেই সামান্য ভুলের কারণে একটি মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। বিয়ের মেয়েদের শুকাতে না শুকাতে কলমকে লেগে গেল পাপিয়ার মুখে। পাপিয়াকে কি ভালো কোনো ছেলে বিয়ে করবে? করবে না। পাপিয়ার বয়সটা কি পাপিয়া নিজে বাড়িয়েছে? একটি মেয়ের একবার বিয়ে হলে ওই মেয়েটিকে পরবর্তীতে অবিবাহিত কোনো ছেলে বিয়ে করবে না। যদিও কেউ বিয়ে করে, ওই মেয়ের অনেক টাকা পয়সা থাকতে হবে। কিন্তু পাপিয়াকে তো পাপিয়ার বাবা সবকিছু বিক্রি করে পাপিয়াকে বিয়ে দিয়েছে। পাপিয়ার ভবিষ্যৎ কি হবে পাপিয়া নিজেও জানে না। পাপিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতে লাগল। একটা সত্য ঘটনা অবলম্বনে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।